হ্যালো হ্যালো আপনারা কেমন আছেন? আমার ব্লগটা যেখান থেকেই দেখছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল সকাল আমি চলে এলাম ফ্রেশ হয়ে কিচেনের দিকে। মেয়েদের জীবনটাই হচ্ছে কিচেন থেকে শুরু, কিচেনেই শেষ। ওই জন্য কিচেন থেকেই বেশিরভাগ শুরু করা হয়। তো অফ ক্যামেরায় অনেক কাজ ছিল, টুকটাক কাজ ছিল, এই যে ক্লিন করা আর করা, কিচেনের প্ল্যাটফর্মটা, দেয়ালগুলো, কিচেনের বর্তনের সিঙ্কটা, বোতল, তবে মটকা, এইসব কাজগুলো সব করে নিয়েছি। তারপরে এখানে চা রুটিটা খাওয়া হয়ে গেলে তারপরে রান্নার ব্যবস্থা করবো, পানিগুলো ভরবো, আর সবটা দেখানো হয় না। তো এখানে চা রুটি খেয়ে তারপরে অন্য কাজগুলো করবো। ও অফ ক্যামেরার আগে অনেক কিছু কাজ করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। সবটা দেখাতে গেলে না তো একটা লোক পুরো সারাদিনের মতন চায়। গুড়িয়ার ক্লাসেস থাকে, কলেজ তখন শুরু হয়নি, কম্পিউটার আছে, ক্লাসেস আছে, বাকি ওর ফ্রেশ হওয়া, মতলব না ধোয়া সব কাজ আছে, বাকি অন্য টুকটাক করে পড়া আছে, হোমওয়ার্ক আছে, এইসব করে অত সময় হয় না পুরোটা দেখাবার। যখন ওই ছুটি থাকবে তো পুরোটা চেষ্টা করবো দেখানোর। যাই হোক, দেখুন আমি সব ক্লিন করে রেখেছিলাম, গাছগুলো সব ধুয়ে রেখেছিলাম, বাইরে রেখে দিয়েছি, গাছগুলো সব মুছে সব ধুয়ে এবার এইগুলো রিংগুলো বসে দিয়েছি, আর রান্না করবো আমি। পানি সব ভরা হয়ে গেছে। এবার যে কপি আছে, কপির পোলাও করবো। সামনে আন্টি বললো আজকে ইয়ে করবি, পোলাও করবি। আমরা পোলাও করি, খুব ভালো লাগে খেতে। তো পোলাওয়ের জন্য মটর, গাজর, এগুলো সব কিছু নেই, অনেক কিছু পরে। কেউ সোয়াবিন দেয়, তো এরা মনে হয় সোয়াবিন দেয় না, 3-4 রকমের সবজি দেয়, দিয়ে ওরা পোলাও বানায় ভালো। আজকে আমার কাছে সবজি সেরকম ছিল না, দেরি হয়ে গেছে। তো আপনার দাদাভাই কালকে আসবে। আজকে আমি এই সবজি যা আছে এগুলোই আমি রান্না করছি, আজকে চালিয়ে নিচ্ছি। তো ফুলকপিটা গোটাটা পুরো ওটা খেতে পারবো না, আধখানা রেখে দেবো, আর এইটুকুন বানাবো পোলাও, অনেকটা হয়ে যাবে। দুপুরে আর রাত্রি, দুপুরে আর সন্ধ্যাবেলা খেয়ে নিই, রাত্রিরে আর হবে না, আর রাত্রিরে অন্য কিছু করে নেবো। যাই হোক, এই যে পোলাওয়ের জন্য আমি টমেটোগুলো সব কেটে নেবো। আর রক্ষাবন্ধন আছে এখানে, রক্ষাবন্ধন রাখি বাঁধবে বলে সব অনেক দিকে সব দৌড় চলছে, রাস্তায় অনেক ভিড়, সব কেনাকাটা করছে রাস্তায়, বহুত ভিড়। তো আজকে আমি একটু মার্কেট দিকে যাবো, রান্না হয়ে গেলে একটু রেস্ট নিয়ে তারপর আমি যাব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কাপড় জামা আছে, এগুলো সব শুকোবো, শুকিয়ে বাইরে দিয়ে তারপর আমি যাব বাইরের দিকে। তারপরে গতকাল এই যে পেরু, এখানে পেরু বলে, দেশের দিকে পেয়ারা বলে, যাই হোক নিয়ে এসলাম, আমি দুটো কেটে নেবো, নাহলে খারাপ হয়ে যাবে, নরম হয়ে যাবে, খেতে মন যাবে না। এখন কড়াক আছে, মতলব শক্ত আছে, তো এগুলো দুটো কেটে নেবো। আর ড্রাগন ফ্রুট আছে, পুরো না নরম হয়ে যাবে রেখে দিলে, তো এগুলো আমি দুটো কেটে নেবো, দুটো পেরু আর একটা ড্রাগন ফ্রুট কেটে নেবো, 3টে। এগুলো ইয়েতে ছেড়ে দিয়েছিলাম শর্টস ভিডিও, তো ভিডিওর সঙ্গেও থাকে, শর্টসেও থাকে। যাই হোক, এগুলো খেয়ে ফের আমি রান্না করবো, পোলাও করবো বললাম না, পোলাও রান্না করবো। এগুলো খাওয়া হয়ে গেলে, ড্রাগনটা কেটে সব হয়ে গেলে তারপর আমি রান্নার দিকে করবো। যাই হোক, বাজারে এত ভিড় আর বৃষ্টি, রক্ষাবন্ধন হবে, এরপর গণপতি বসবে, তারপর দিওয়ালি, পরস্পর ফেস্টিভ্যাল থাকে, কিছু না কিছু হতেই থাকে, মার্কেট অনেক ভিড় থাকে। তো আমি ক্যামেরা ধরেছিলাম, একবার ব্যাংকে গেছিলাম, অল্প করে ধরেছিলাম, আর ঘরে একটু ধরেছিলাম। আজকে বাইরে ধরবো, দেখবো, খালি কাঁপে, মতলব এরকম হয়, ঠিকভাবে আমি ক্যামেরা ধরতে পারি না। আজকে শ্যুট করেছি অল্প, শায়দ গুড়িয়া একটু দেবে, বাইরে যেগুলো ভালো হবে ওগুলো একটু দেবে, আপনারা দেখবেন ভালো হচ্ছে কি কেমন হচ্ছে, কমেন্টে অবশ্যই জানাবেন। বাইরে তো যা ইধার উধার ছোটোখাটো স্টোর আছে বাইরে, তো আশপাশে আছে, মল আছে, স্টোর আছে, ডিমার্ট, পাটেল, ছোটো ছোটো দেশে চানাচুর বলে, এখানে ভেল বলে, পাপড়ি, বিস্কুট, টোস্ট, খাড়ি, যাই নেবে, বাদাম, কাঠবাদাম, যাই নেবে, ছোটো ছোটো স্টোর আছে ভালো ভালো। তো আমি শ্যুটটা ভালো হবে না বলে ওই জন্য আমি করি না খুব। তো আজকে আমি ভরসা করে করবো। চালটা আগে থাকতে ধুয়ে রেখে দিচ্ছে, একটু ভিজিয়ে রেখে দিলে পোলাওটা ভালো হবে।
এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে টমেটোটা পরে দেবো। আন্টি বলে এটা পরে দিবি, টমেটোটা সবচেয়ে লাস্টে দিবি মিক্স করে। আলু গোবিগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম, না ভাজলে কাঁচা কাঁচা লাগে। কিছুদিন আগে আমি বলেছিলাম না, এখানে সব সেদ্ধ করতে হয়, নাহলে তেলে ভেজে নিতে হয়। কিছু কিছু সবজি আছে সেদ্ধ করে পানি ফেলে দিই, আর তেলে ভেজেও নিই, নাহলে ভালো লাগে না, কিন্তু টেস্ট লাগে না। আমাদের দেশের মতন সবজির মতন টেস্ট লাগে না। তো এখানে আমি সব ঢেকে দিচ্ছি, এই যে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, নরম হয়ে যাবে। দিয়ে এবার এগুলো ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে এবার আমি চাল দিয়ে দেবো, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা। ভালো করে মিক্স করে ওতে একটু গরম পানি দিয়ে দেবো। একটু গরম পানি করে নিচ্ছি হাঁড়িটা, ওতে দিয়ে দেবো। তারপরে রান্না হয়ে গেল। ভাত খাওয়া দাওয়া করে কাপড় জামা কিছু ধুয়েছিলাম অল্প করে। একদিন ছাড়া আমি কাপড় জামা ধুই, একদিন ছাড়া ছাড়া, মেশিনে হবে না একদিনের, ওই জন্য দুদিনের একসঙ্গে মেশিনে শুকোই। হাতে ধুই বেশিরভাগ, আমি মেশিনে কম ধুই। হাতে ধুয়ে মেশিনে শুকিয়ে নিই। না শুকলে কাপড় জামা এখানে শুকোবেই না, বাইরে আমি শুকোবেই না। গরম পালে শুকিয়ে যায়, তাহলেও আমি মেশিনেই শুকোই। আমার এইভাবে পোলাও হয়ে গেছে, দেখুন প্রথমবার ট্রাই করেছি এটা, আন্টিদের মতন পোলাও। কিছু সবজি ছিল না, খালি ফুলকপি ছিল, মটর ফটর কিছু ছিল না, টমেটো ফুলকপি দিয়ে করেছি। খাওয়া হয়ে গেছে। একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে কাপড় জামাগুলো শুকিয়ে একটু বাজারের দিকে যাবো। শুকিয়ে বাইরে দড়িতে দেবো, দিয়ে বাইরের দিকে যাবো শুকিয়ে গেলে। এতে অনেকগুলো জামা কাপড় ধরে, আপনাদের একদিন দেখাবো কেমন করে ওই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার সেটিংটা করে। একদিন ওতে ধোবো, আপনাদের দেখাবো ওয়াশিং মেশিনে শুক্রবারটা 1 মিনিটের, তারপরে ওয়াশ করে, এগুলো আপনাদের একদিন দেখাবো। সময় হয়ে উঠছে না, সেই সময় আমি রান্না করি, তো সেই সময়ই পানিটা আসে, সেই সময় রান্না করি 11:30টার সময় করে। তারপরে এই যে আমার শুকনো হয়ে গেছে, এবার আমি বাইরে দিয়ে দেবো, দিয়ে বাজারের দিকে যাব। শুকনো হয়ে গেলেই বাজারের দিকে যাব। বললাম না কিছুক্ষণ আগে রক্ষাবন্ধনের বহুত বাজারে বিক্রি, সব কেনাকাটা শপিং সব চলছে। দেখুন ভালোভাবে দেখুন, শুটও করতে পারি না, কাঁপছে। অনেক কিছু বিক্রি হচ্ছে, ভালো করে আসেন একটু। প্রথমবার বাইরে করছি আমি, একবার ব্যাংকে গেছিলাম তখন করেছিলাম, এই একবার। এই যে ছোট একটা স্টোর আছে বাইরে, ছোট বলতে কি ভালোই বড়, উপরটা আছে, উপরটা দেখানো হয়নি, অন্য সময় আপনাদের একবার দেখাবো। এই যে নেওয়া হয়ে গেছে কটা শুকনো জিনিস, আপনাদেরকে কাল দেখাবো এটা কি কি নিয়ে এসছি, আপনাদেরকে কালকে দেখাবো। 15 আগস্ট আছে, 15 আগস্ট তক ইয়ে দেবে, ডিসকাউন্ট সব দেবে, সেল চলছে এখন, 15 আগস্ট তক চলবে। তারপরে এরপর গণেশ ঠাকুর আসছে, গণেশ ঠাকুরের হবে, তারপরে দিওয়ালির, সবসময় সেল চলতেই থাকে। দেখুন দুপাশে কত দোকান। এবার আমি ফিরে চলে আসছি, সবটা দেখাতে পারিনি, অল্প একটু হালকা দিয়েছে গুড়িয়া, কেটে কেটে, সবটা দেয়নি, অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে সবটা দেয়নি ও। রাত্রে যে ওলটা একটুখানি ছেড়ে নিচ্ছে। এখন 11:30 বাজে, তো বেশিরভাগ আমরা এমন সময়তেই খাই, 11:30টাও বেজে যায়, 12টাও বেজে যায়। খাওয়া দাওয়া করে তারপরে কিছু জামা কাপড় আছে বাইরে আছে, তুলে নেবো, নিয়ে ফোল্ড করে ওপরে রেখে দেবো, পরে প্রেস করবো। খাওয়া দাওয়া হয়ে গেলে কাপড় জামা তুলতেই ভুলে গেছিলাম, ফের মনে পড়ে গেছে। দেখুন বাইরে সব অন্ধকার, লাইট চলে গেছে, বাইরেটা অন্ধকার হয়ে আছে।
লাইট থাকে সব বাইরেগুলো সব আলো জ্বলে। আমার ভিতরে ইনভার্টার আছে, তো ওই জন্যে দিন পাড়া লাগছে, বাইরেটা এরকমই দিন থাকে, এখানে কোনো ভয়ের কারণ নেই। সারা রাত বাইরে লাইট জ্বলে, সব চলাচল করে, সারা রাতই লোক চলাচলই করে। এবার কাপড় জামাগুলো সব ফোল্ড করে নেবো, নিয়ে তারপরে এবার শুয়ে পড়বো। বাসন থালা ধুয়ে ওগুলো দিয়ে দেবো, যেগুলো বাইরে থেকে তুলে নিয়ে এলাম ওগুলো দড়িতে দিয়ে দেবো, দিয়ে ফোল্ড করে এক সাইডে রেখে দেবো। দিয়ে আবার কিছু আম নিয়ে এসেছিলাম বাজার থেকে, আজকে গেছিলাম আম নিয়ে এসেছিলাম। আপনার দাদাভাই আসছে, আম নিয়ে এসেছিলাম, ওই জন্য আমগুলো রেখে দিয়ে শুয়ে পড়বো। আপনার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।